থেকে আবারও কাউন্টার রাত মিডল পয়েন্ট থেকে ফিরতি আক্রমণে কাপড় রক্সি ফুটবল একাডেমি চমৎকার স্কিল একজনকে কাটিয়ে চমৎকারভাবে দাঁড়িয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আউট অফ কন্ট্রোল, অর্থাৎ ভালো মতো কন্ট্রোলে রাখতে পারেননি এখানে কাপড়ে। সেখান থেকে গোলকিপার অনেকটা ভালো আউটিং এবং ভালোভাবে সামনে বেড়েছেন, নিজেদের ভিতর চমৎকার পাস একেবারে চলাচলে রাখতে পারেনি। বিপজ্জনক জায়গায় এখানে বল পেয়েছেন নসিং মার্মা, আন্ডার-19 বাংলাদেশের একজন খেলোয়াড় এবং চ্যাম্পিয়ন টিমের একজন খেলোয়াড় নসিং মার্মা। একেবারে শেষ মুহূর্তে কোনো মতে ঘুরে গেল এবং সেকেন্ড পোস্টের সামান্য 5 বছর চলে গেল, গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। রক্সি ফুটবল একাডেমি রেগুলেশন টাইম সেকেন্ড হাফ চলে গেছে। স্কোর লাইন খাগড়াছড়ি 1, গাবতলী 1, অর্থাৎ 1-1 গোলে সমতা বিরাজ করছে দ্বিতীয়ার্ধের খেলা। বিশেষভাবে ধন্যবাদ জানাই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ আখতারুজ্জামান বুলবুল, সদস্য সারিকেন্দ্রি উপজেলা বিএনপি ও সিনিয়র সভাপতি গাবতলী ইউনিয়ন বিএনপি। ধন্যবাদ জানাই পৃষ্ঠপোষকতায় যারা রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল জলিল, জনাব মোহাম্মদ আবু নাসর রিকো, জনাব জুলফিকার আলী রতন, জনাব মোহাম্মদ শাহেদ, জনাব মোহাম্মদ সাদেক মিয়া, সবাইকে জানাই আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ। আবারও মিডল পয়েন্ট বন্ধুগণ লড়াই কাউন্টার ভালো স্কিল কিন্তু আমরা লক্ষ্য করলাম, নিয়ন্ত্রণে রেখেছেন সেখানে মার্মা, কিন্তু বারবার কিন্তু আউট অফ কন্ট্রোল, অর্থাৎ এবং আবারও জানিয়ে দিচ্ছি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দিবেন সারিকেন্দ্রির অন্যতম সেরা মানব প্রেমী সংগঠন ব্লাড ডোনেট ফাউন্ডেশন, এবং আগামীকালকের ম্যাচেও ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার সবাইকে তাই দিয়ে থাকবেন। আমাদের চমৎকার চেষ্টা, এখানে ভালো নিয়ন্ত্রণ ডাউনারে বাম প্রান্তে বারবার কিন্তু শেষ মুহূর্তে গিয়ে এবং কিছুটা তাদের উপর প্রথমে 1-0 করে ব্যবধানে এগিয়ে থেকে পরবর্তীতে সেই গোলটি পরিশোধ হয়েছে। আবারও নিজেদের সীমানা থেকে শট আত্মচাপ নিজেদের তোলা থেকে আক্রমণ তোলার প্রত্যয় অন্তরা চমৎকারভাবে মিডল পয়েন্টে দাঁড়িয়েছেন, সেখান থেকে আবারও কাউন্টার ভালো নিয়ন্ত্রণ এবং জায়গা তৈরি করে নিচ্ছেন, কিন্তু 5টি ঠিক জায়গায় রাখতে পারলেন না। সেখান থেকে আবারও সেখানে প্রান্ত বদল করেছেন, চমৎকারভাবে স্কিল এখন নিয়ন্ত্রণে রেখেছেন, শেষ মুহূর্তে কোথায় রাখলেন অর্থাৎ ঠিক। এবং দর্শকদের অবগতির জন্য যাচ্ছে আগামীকাল এই মাঠে আরেকটি হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে, মুখোমুখি হবে নাটোর জেলা টিম এবং তাদের প্রতিপক্ষ রক্সি ফুটবল একাডেমি। এবং বিশেষভাবে আবারও জানিয়ে দিচ্ছি আজকের পুরস্কার বিতরণ করবেন সারিকেন্দ্রি ব্লাড ডোনেট ফাউন্ডেশন। একেবারে শেষ মুহূর্তে তারা চমৎকারভাবে মিডল পয়েন্টে দাঁড়িয়েছেন। সেই খেলা 18 ভাই এবং ভালো
উত্তরবঙ্গের বিরাজমান টিম সেই সত্য প্রবাহকে কিন্তু কাটিয়ে চমৎকার দিয়ে আয়োজন। আবারও বিশেষভাবে ধন্যবাদ জানাই সারিগঞ্জে প্রাণের ফাউন্ডেশনকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তারা তুলে দিবেন এবং জানাইছে আগামীকাল ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারের ব্যবস্থা তারা করেছেন। এজন্য সারিগঞ্জের প্রাণের সংগঠনকে যাই আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ। দর্শকদের অবগতের জন্য জানাচ্ছি আগামীকাল বিকাল